তুমি কি চালা? শোনেন, চালারা সহজে বেহেশতে যেতে পারবে যদি কেন তার বাস্তব প্রমাণ। আপনি যা বলবেন যে 1 কাপ চা দাও কি 2 কাপ চা দাও, ও দিবে হাফ কাপ। কথা কয় না, ও কি 1 কাপ চা দেয়? তা চা চাইছেন কয় কাপ, দিল কয় কাপ? আপনি কি হাফ কাপ চাইছেন? চাইছেন কয় কাপ, দিছে কয় কাপ? ওকে ব্যস্ত দেবেন পারবে না? এইটা নয় মেশিং দিল আর গুনি হেইটাই তো কইতেছি। ও চিন্তা করতেছে কে হুজুর আমাকে ইস্তেরি করা দেরি করে কে, মানে ইস্তেরি করবো ঠিক করতেছি ঠিক, কিন্তু ও করি নেই যে স্ত্রী। এই জন্যই তো কইতেছে যে মেশিং দেয়, মেশিং এ দেওয়াই দিয়ে মেশিং দেয়। কথা কর না কে? এই মেশিং বানাইছে কেডা? মানুষ বানাইছে, আল্লাহ বানাইছে। এই যে মানুষ মনে করে আমরা ইঞ্জিনিয়ার, পশু পাখির ভিতরে ইঞ্জিনিয়ার নাই। এই জন্য দেখাই আমি বড় গরম, দেখাই আমি বড় ইঞ্জিনিয়ার। তুমি ইঞ্জিনিয়ার গিরি করতে পারো, কিন্তু উপরের দিকে তাকা দেখো, ছোট্ট একটা বাবুই পাখি কি সুন্দর করে ইঞ্জিনিয়ার করিয়ে বাদান, সুন্দর করে বাদান একটা ঘর তুলছে। ঘর তোলার পরে মধ্যে বাদান খোদল করছে, ওদলার রেস্ট হাউস, তারপরে এইরকম করে টানা দিছে। কথা কন্যা খেয়া ওই জায়গায় স্বামী স্ত্রী বসে খালি প্রেমের গল্প করে। এরপরে বাসর ঘরে বাদান থাকার জন্য কিছু কাদা মাটি আর গোবর নিয়ে ওই জায়গা ভরা দেয়। জোনাকি পোকা নিয়ে পোকার মাথাটা মাথাটা কাদার মধ্যে গোবরের মধ্যে দেয়, আর ওই আলোটা জ্বলে। স্বামী স্ত্রী বাসর ঘরে বাদান বাসর করে। সুবহানাল্লাহ জোরে কয়। তুমি যে ইঞ্জিনিয়ার, তোমার সাথে বড় ইঞ্জিনিয়ার বাবুই পাখি। কথা কর না কে? তাল গাছে আর খেজুর গাছে আছে। আবার ডাক্তার মনে করে যে আমরা বড় ডাক্তার। না, তোমার ডাক্তারও পশু পাখির ভিতরে ডাক্তার আছে। ভারতের মধ্যে যখন বানরের উৎপাদন হয়ে গেছে, ভারতের লোক চিন্তা করলো বানরের তাপে থাকা যায় না, খাওয়া যায় না, বানর অত্যাচার করে, বানর এক মারিয়ে ফেলবো। পাউরুটির ভিতরে বাদান আপনার বিষ মিশে পাউরুটি ছিটে দিছে, বানর দা পাউরুটি শুকিয়ে যায় দৌড়। আর পাউরুটি খায় না, একটা বানর বাদান পাউরুটি খায় না। কথা বুঝতেছেন না? আপনার ভিতরে চাইয়ে বাদান একটা বাদান লাল বাহিনী নিয়েছে, তাদের পাছা লাল। কথা বুঝতেছেন না? এরা হলো বড় বড় বাদান ডাক্তার। এই বড় ডাক্তার নিয়েছে, বড় ডাক্তার আসিয়ে পাউরুটি নিয়ে এইরকম করে শুকো, যেটা ভালো সেটা ডান পাশে ফালা দেয়, আর যেটা খারাপ ওটা বাম পাশে বাদান ফালা দেয়। যেটার মধ্যে বিষ আছে ওটা বাম পাশে বাদান মেডিকেল অফিসার এসে বাদান কোনটা বিষ আছে আর কোনটা বিষ নেই বাদান আপনার 12 জন পাছা লাল বানর আসিয়া বাদান তারা মেডিকেল অফিসার বিষ আর যেটা বিষ নেই এইটা বাছাই করে ফেলে দিল। সুবহানাল্লাহ তো জোরে কর। তোমাদের চাইতে মেডিকেল অফিসার তারাও কম না। আর গ্রুপ সরিয়ালো বড় বড় নেজ, খালি এইরকম করে নেজ লাভ পাড়াতে আসিয়া বাদান কিছু লতা পাতা নিয়ে আসতো। এক কামড় করে বিশালা রুটি খায়, এক কামড় করে বাদান গাছের পাতা খায়, রুটি খায়, গাছের পাতা খায়, সব বীজ বাদান হজম করে ফেলছে। বোঝা গেল মানুষের চাইতে বানর বাদান ডাক্তার কম না। মেশিন কে বানাইছে? তোমার লেগে এত ওয়াজ আমার বেড়ে গেল, তা থেকে ওয়াজ করলাম নি এইগুনি। খুব খারাপ লাগতেছে। মারহাবা কর আমার ভাইয়ের, আমার এই বলবারি যুবকেরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলতেছে, আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ঈমানের বিশ্বাসীরা যারা ঈমান আনছুকু আনফুসুকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাদান বাঁচাইতে পারলাম না। বাবা আপনার ছেলের বয়স এই যে 7 বছর 10 বছর, এই ছেলের হাতে বাদান স্ক্রিন টাচ মোবাইল দিছে, আর বাবা মিয়ার বয়স হলো 10 বছর, তার হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে বাবা মসজিদে যা নামাজ পড়ে আল্লাহর কাছে মোনাজাত করে রব্বানা যালামনা, আল্লাহ আমার ব্যস্ত নিয়া এই বাবা দিদি
তোর ছেলের হাতে টাচ মোবাইল দিয়ে তুই ব্যবহার 5 পয়সার দাম নাই, কত কয় না, কথা কয় না যখন, ঠিক কিনা? ওই ছেলে মোবাইলের মধ্যে যতগুলি অন্যায় করবে, পাপ করবে, তুই যদি মরিয়া যাস, মরার পরও ছেলে এই ল্যাংটা উলঙ্গ অশ্লীল ছবি দেখে যত পাপ হবে, এই পাপ 3 ভাগে ভাগ হবে। 1 ভাগ পাবে ছেলে, 1 ভাগ পাবে বাপ, 1 ভাগ পাবে মা। বাপ যদি মরিয়াও যায়, তাও কবরের মধ্যে ফ্যাক্সিলেট হওয়া যাবে। বিশ্বাস যদি না হয় মরিয়া দেখেন। ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে তুমি ব্যবহার দিয়েছ, আর তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে, এতই হস্তা। হ্যাঁ, আমার ভাইয়ের আমার, এই যে শোনেন, আজকে এখানে ওয়াজ হবে, আগামীকাল তাফসীর হবে স্টলে বসে। হ্যাঁ ভাই, এই যে শোনেন, আমার ওয়াজ শোনেন, না শুনলে এই কথা, না শুনলে তো আপনারা জ্ঞান হবেন না। কথা বুঝতেছেন না? মানে যা করতেছে আমরা বুড়ো, আইরে বুড়োরা পাজি রে একেবারেই যাইবে। এই বুড়োরা চাষতলে বসে, সাল পাল চাকরি পাইছে, বিদেশি থাকে, চাষতলে দাও, ওই যে বসে আসর নামাজের আগে, আসরের আজান দেয়, বুড়া চা খায় আর সাবিব খানের ছবি দেখে আর বিড়ি টানে। তুই বুড়ো মানুষ, 60 বছর বয়স, তোর ছেলে বিদেশ গেছে, তুই কাছ থেকে অবসর পাচ্ছিস, তুই বিড়ি টানিস, তুই মসজিদে যাস না, আজান হয়, তোর লজ্জা করে না? তুই মানুষ না কি? তুই জানো কুত্তাও তো আজান শুনলি তো খায়, কথা কর, কুত্তাও করে, তুই আজানের সময় বিড়ি টানিস, তোর লজ্জা করে না? তোর 70 বছর বয়স, তুই বুড়ো না? তুই যা গিয়ে কথা কর না কে? তুই মরবি না? তুই মানুষ না? তোর মরা লাগবে না? আল্লাহর হাতে যাইতে হবে না? জবাব দিতে হবে না? মরতে হবে না? কি জবাব দিবি তুই? আজানের সময় তুই লক করে বিড়ি টানিস আর সাপনুরা সাবিব খানের ছবি দেখিস? তুই মানুষ না কি? তোকে মানুষ বলা যায় না, তুই জানোয়ারের চাইতো। মনে মনে চিন্তা করতেছে, কি রে টিয়াকা বসে তো ও কান্দ কি দাঁড়ে, ও না ইস্তেরি করে থিয়ে যাবি। কথা কি আমি খারাপ বলতেছি হুজুর? হ্যাঁ, আজানের সময় তুই নামাজ পড়ে যাস না, মানুষ বলে কি? তোর ছেলের বয়স হলো 20 বছর, 20 বছর বয়স, একটা বছরের মধ্যে কোনোদিনও ফজরের নামাজ পড়ে নাই, ওকে খাওয়া পরে মানুষ করতেছিস। একটা বারো বললি না তুই মসজিদে গেলি না? এটা কি জীবন? এটা কি জীবন বলে? আল্লাহর কাছে যাইতে হবে না? আল্লাহ কি এইটার জন্য পাঠাইছে? আহা, আবার বাপ কতগুনি আছে, বাপ ছেলে কাজে বিড়ি ধরা আগুন নিয়ে, সি সি সি, তুমি বাবা, তোর কি মরা লাগবে না? ছেলে দিয়ে আগুন আনতেছি, কি ধরা পড়ে গেছে আমার ভাইয়ের আমার। তাহলে আল্লাহ বললেন, নিজে বাঁচো, আহেল পরিবারকে বাঁচাও। নিজে বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। আজকে এখানে ওয়াজ হচ্ছে, আগামীকাল চলে বাজান আপনার খালি তাফসীর হবে, কথা বুঝতেছেন না? একজনের মিয়া রাজশাহী ভার্সিটির পরে, এখন মানুষের কাছে গল্প করা লাগবে না, কথা বুঝতেছেন না? গল্প করতেছে, আমার মিয়া রাজশাহী ভার্সিটির পরে, ওনে ছেলের বাবা আসলে কে রে, তোর মিয়া রাজশাহী ভার্সিটির পরে, এই গল্প কি মানুষের কাছে করা লাগবে নাকি? আমার ছেলে না কবে ভর্তি হয়েছে, আমি তো কাউকে কই নেই। কি ছেলের বাবার গল্প হচ্ছে না? আর মিয়ার বাবা কয় যে, ও বাবা তুমি গল্প করো, আমাকে অপমান করো। তার মিয়ার বাবা কয়, শোনেন, এলাকায় অনেকেরই মেয়ে আছে বাউল বাড়ি, সবাই কিন্তু ভার্সিটি পড়াতে পারে না, ঠেলা আছে। আমার মেয়ে রাজশাহী ভার্সিটি পড়ে, মাসে লাগে 10,000 টাকা। ছেলের বাবা বলতেছে, কে 1.5 দিন ধরে মেয়ে পড়াচ্ছি, 10,000 টাকা লাগে, গল্প করা লাগে। 3 বছর ধরে ছেলে ভার্সিটি পড়াচ্ছি, মাসে লাগতেছে 20,000 টাকা, আমি তো গল্প করি না। ছেলের বাবার গল্প হচ্ছে না? মেয়ের বাবা রেগে গেছে, কি গল্প করো, আমি ধমক পারো? তোমার ছেলে যে ক্লাসে যে ভার্সিটি, আমার মেয়ে সেই ক্লাসে সেই ভার্সিটি, আমার মেয়ের লাগে মাসে 10,000 টাকা, আর তোর ছেলের মাসে 20,000 টাকা লাগে, কারণ কি? গাল গপ্পর জায়গা পাও না? ছেলের বাবা বলতেছে, হ্যাঁ ঠিকই কইছে, তোমার মেয়ের মাসে 10,000 টাকা লাগে, আর আমার ছেলের মাসে 20,000 টাকা লাগে, কারণ হলো এই, তোর মেয়ে মিস কল দেয়, আমার ছেলে ব্যাক করে, ব্যাক করে। শুনতেছে? এই দুই বুড়োর মধ্যে গল্প করলেন, এই শুনলেন? এই বুড়োরা ব্যাবাক
খারাপ কাজের মূল। এই বুড়ো নামাজ পড়বে যায়, ওর বেটা সিধা শুয়ে থাকে, বুড়ো কিচ্ছু কয় না। এ বুড়ো তুই মরেলে তোর আগে বাটাম ফাটাইবে আল্লাহ, কথা কর না কে? আর বুড়ো কয় যে কে তোমার ছেলে নামাজ, তুমি নামাজ পড়ো, তোমার 3টে ছেলে টাকরা টাকরা জোয়ান নামাজ পড়ে না কা? কও বাবা এদিক টাকা কম নামাজ পড়ে না কা? কও বাবা কথা শোনে না। কম বুড়ো চ্যাংড়া কালে কি করছে, বয়স যখন 6 বছর তখন মসজিদে লিবের পারো নাই, একা একা হুক করে নামাজ পড়ছে, এখন হুক হুক করে কাজতেছে, আর ছেলে কথা শোনে না। তখন কি সরকার খাইছে, কথা কর না কে? এখন কথা শুনবে তার মানে? ছোটকালে কি করছে, সাথে নিয়ে মসজিদে নিবার পারো নাই, নামাজ পড়তে পারো নাই, ও তখন বিড়ি টানছে, আগুন আনাইছে হোক দিয়ে। আল্লাহর বুড়ো না, তোমার এই শরীর জাহান্নামের আগুনে কেন তুমি পোড়াইবে? সাবানে গরুর গোশত খাওয়া শরীরটা ঠিক রাখার জন্য, শরীর কাবু হয়ে গেলে একবারে ভিটামিন এনে খাওয়া, গরুর গোশত খাওয়া, সাবান গছো, শ্যাম্পু গছো, এই শরীরটাকে আপনার জাহান্নামের আগুনে পোড়ানোর লেগে। না তোর হাতে টাচ মোবাইল কে, তুই নানাজা করতেছিস, তুই টাচ মোবাইল লেগে তো ঘুরিস, তোর বাপ মার হাতে তুই রাগারাই করিস, আমি জানি না। ওরা কয় টাচ মোবাইল না দিলে সে বিষ খাইয়া মরতে চায়, ফাঁসি দড়ি হাতে নিয়ে মা বাবারে ভয় দেখায়, মা বাবা ভয় পায় ফোনটা দিচ্ছে কি নিয়ে, এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলায়। ছেলে আমার খায় না খাবার, কথা কয় না মার সাথে, টাচ মোবাইল না দিলে সে রাগ করে বসে থাকে। কথা কি অবস্থা বলতেছি? মা বাপ সুইটা করিয়া টাচ মোবাইল কুনিয়ে দিয়ে দেখে যে ছেলে কি করে। রাত 12টা পর্যন্ত জানলা খুলে চা থাকে, রাত 12টার পরে মা বাপ জানলা খুলে বসান না, না আমার মাবিলে থেকে ওঠা আসা যাবে, যাওয়া যাবে না, ধরে বসা না। উনি কিসে লেগে যায় না, পেশাব কাটছে এই জায়গা মুখতে, উঠে সময় পাইলাম না, উনি উঠে চলে যাচ্ছে। না না দোষ তো ওনার না, খালি যদি কথা মত আসবো শয়তান তো বলে হে মতে, এই পেশাবের কথা বলে পেশাবের চাপ দিবে, ও কথা ভুলে যাও। ওনার তো দোষ নাই, ওনার চলে যাইতেছে, শয়তান ওনার ওদিক দিয়েছি, দিয়ে আসার পরে ওনার আশেপাশে যেগুলি গেছে ওই জন্য ধরবিনি, তোমার খালা তুমি পেশাব করবে গেলে তুমি মুখ পেয়ে যাও, দোষ তো ওনার না, শয়তান সূক্ষ্মভাবে ধোঁকা দিচ্ছে, জানেন? এই আলেম বলছে জিজ্ঞেস করে দেখে। এবার রাগ করতেছে, বুড়োর খাতা তো আমু, এক বুড়োক দিয়ে বেবা বুড়োক আমি ইস্তেরি করবো, কি কর? আমার এক দাদা আছে, বুড়ো করে রেখে গেছে, কেমন রাখলে কে? আমার বুড়ো করলে কে? কম তুমি কি বুড়ো হও নাই কে? হ্যাঁ তুমি আগেকার মতো কে আসা কয় না, কম তাহলে রাগো কে? বুড়ো তো বুড়োই করবে, তখন বুড়োকে আসতো কেন? ঠিকই করছে। খুব খারাপ লাগতেছে নাকি? তুমি কি জানে বলতেছিলাম? আমার ভাইয়ের আমার ওদিকে যেতে চাই না, তাহলে তুমি এমন বাবা, এই ছেলেকে তুমি নামাজ পড়লে বাড়ির থেকে যখন লয় করে বের হও, তোমার ছেলেকে কেন ডাক দিলে না? বেটা নামাজের সময় হচ্ছে, ওর বাবা চল আমার সাথে নামাজে যা। তুমি যদি 10 দিন ডাকো, ছেলে লজ্জা করে উঠে বাজান পিস পিস মসজিদে যাবে, জোর কন ঠিক কিনে? তুমি বাবা জোর করে কাছেও দেও না, বেটার ঘুম নষ্ট হবে। হ্যাঁ তো বুড়ো কব না, তো জুয়ান কব, বুড়ো তুই একা একা নামাজ পড়ে যাস, তাহলে আল্লাহ বললো কু আনফুসিকুম আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। ও বুড়ো তুমি বাঁচো, তোমার ছেলে মেয়েকে বাঁচাও। ও বুড়ো তুমি নামাজ পড়ো না, তোমার ছেলে মেয়েও পড়ে না, কথা কয় না কেন? এ কথা কার? আল্লাহ পাশে আমি করি দোষ, কালকে তো কিছু লোক খেপ নিতে পারছো অন্তরে, খালি ইস্তেরি করে দিয়ে গেছে। আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের ব্রহ্মতেরা, ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বাদান শুনতে হবে বাদান, তাহলে বাদান নামাজ পড়া লাগবে। আল্লাহ বলে আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, অতু যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। এ কথা কার? আল্লাহ বলে তুমি নামাজ পড়ো নাই,
আমি তোমাকে কিছু বলবো না, রোজা রাখো না কিছু বলবো না, হজ করো নাই আমি কিছু বলবো না, যাকাত দাও নাই কিছু বলবো না, তোমার বউ পর্দা রাখো না কিছু বলবো না, তোমার মিয়া কিছু তোমার মিয়াকে পর্দা করে নাই, বউকে পর্দা করে না, তাও আমি কিছু বলবো না। ফাংফুজুলা তাংফুজুনা ইল্লা বিজ সুলতান। আল্লাহ বললেন আমার আকাশের নিচ থেকে জমিনের উপর থেকে বের হয়ে যায় ইল্লা বিজ সুলতান। আল্লাহ নামাজের হিসাব নিবে না, যাকাতের হিসাব নিবে না, বউ যে পর্দা রাখো না সেই হিসাব নেবে না। আল্লাহর জমিনের উপর থেকে, আকাশের নিচ থেকে জমিনের উপর থেকে বের হয়ে যাও। আপনি যদি রাজশাহী যান, রংপুর যান, দিনাজপুর যান, চতুর্দিকে আল্লাহর আসমান, কই যাইবে ওসমান, জোরকন ঠিক কিনে। এ তোরা কোনে যাস? আসতেছ ভাই, খুব খারাপ লাগতেছে নাকি? কেবল ওয়াজ শুরু করতেছি। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়ের, আল্লাহর হাবিবের উম্মতের ভালো করে লক্ষ্য করে শুনুন। আমলের নিয়তে বাদান শুনতে হবে। 20 বছর আগের ঘটনা দেখেন। আমরা যখন বাদান ছোট্ট ছিলাম, আমরা যখন ছোট্ট নিয়েছিলাম, যখন আমরা ছোট্ট ছিলাম, ছোটবেলা আমরা যখন ছোট ছিলাম, ছোটবেলায় শীতের কাপড় ছিল না, মা একটা আম পরা দিত। বললে বাবা আম পরা নিয়ে তুমি মাদ্রাসা যা, মুক্তবে যান পড়ার জন্য। থরথর করে কাঁপছি, বাবারা চাদর এইরকম করে বাদান বান্ধিয়ে দিছে। কি হুজুর দিছে না? কথা কন। মিয়াকে মায়ের কাপড় বান্ধিয়ে দিছে, যা মুক্তবে যা। আর আমপারা ধরা দিছে, আমপারা সেবারা নিয়ে আমরা মুক্তবে গেছি, পড়াশোনা করে আসছি। আবার 20 বছর আগেও বাজার লক্ষ্য করে দেখছি, প্রত্যেকটা বাড়ির পাশ দিয়ে হাইটে গেলে, ফজর নামাজ পড়ে হাইটে গেলে, প্রত্যেক বাড়ির থেকে বাদান কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা গেছে। আর-রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। প্রত্যেকটা বাড়ির ভিতর থেকে বাজান কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা গেছে। এখন বাড়ির পাশ দিয়ে বাজান হাইটে যান, কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় না, গানের আওয়াজ। তুই আজ ভুলে গেছে মল্লিকাদের না, সেই এখন ঘুমটা পরে দূরে গেছে, বধু বেসে যায়। সেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে পাওয়া যায়? ওর অত্যাচারে কোরআন পড়া যায়, এখনো প্রতিবাদ করতে হয়। তুই তো আজ ভুলেই গেছিস ও ছেলে, তুই তো আজ ভুলেই গেছিস আল্লাহ নবীর নাম। নবী আমার মদিনাতে আসছে শুয়ে, কে করে তার কাম? হারমোনিয়াম আর বাজাস না, ইবলিস দিছে পাম। তুমি কইরো না পাম পাম, মোলাগারে বাইরে গেছে দাম। এখনো সময় আছে, মুখে লাও আল্লাহ নবীর নাম, রে আল্লাহ নবীর নাম। ও আজ ডিজিটাল না লাগালি তো একা তো সাইজ করা যায় না। ভাই রাগ করতেছে? যে পারলে হয়ে গেলে মানে আমি কোরআনের বাইরে গেছি নাকি? এ কথা কর না কে? আমি কোরআন থেকে ওয়াজ করতেছি, ব্যাখ্যা করে করে ছেড়ে দিচ্ছি। মারহাবা একটু জোরে কর। আমার ভাইরা, আমার নাম কেবল দেখতেছে, হুজুর নাম শুনছে, ভালো করে দেখে না, কেবল দেখতেছে। এই বাত শুনেছে, সেই বাত শুই আসি আমি। মারহাবা একটু জোরে কর। উন্নতি জিনিস আমার মনে আছে। আমি যদি আর ঘন্টাখানে আলোচনা করি, শোনার জন্য রাজি আছি। হাত তুলে দেখান তো, দিকে রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে। আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে জানে কেমন শিখে দেয়। যতক্ষণ আমি যতক্ষণ স্টেজে আছি, এতক্ষণ একটা লোকও শুনবে না ইনশাল্লাহ। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, তাহলে নামাজ যদি দুনিয়ার ভিতর থেকে বাধা, যদি নামাজ পড়ে যায়, যদি মিথ্যে কথা বাধা, যদি বন্ধু দেয়, সুদ ঘুষ যদি না খাই, আল্লাহ বললেন কুলুবিন তৈয়বাতুম মা রাযাকনাকুম, আগে হালাল খাও, এরপরে তুমি আমি আল্লাহ আমার ইবাদত করো। হালাল না খাইয়া যদি ইবাদত করো, এই ইবাদত আল্লাহর দরবারে বাদান কোনোদিন কবুল হবে না, হইতে বাদান পারে না, হওয়া সম্ভব না। অনেক মানুষ আছে সুদের টাকা খাবার খায়, মসজিদে আগের কাতারে দাঁড়াইয়া বাদান গড় জোরে করে গলা খ্যাক করতে দেখা,
আমি বলে আইসি সুদ খর তো কাকে দাঁড়াবে কোথায় কে দাঁড়াবে সুদ খর পিছনে দাঁড় কথা কই না কথা বলে সুদ খাস আর মসজিদের আগের কাতারে দাঁড়াস চোরের মার বলো গলা যখন ঠিক কিনা সুদ খররা আর ঘুষ খররা এই গ্রামের মধ্যে সন্ত্রাসী করে আর এই সুদ খর আর ঘুষ খরের কারণে গ্রামের মধ্যে গজব আছে হ্যাঁ ওরা সুদ খাবে ঘুষ খাবে আর গজব আছে সেই গজবে হাজি গাজি হাফেজ মাওলানা সাধারণ মানুষ সব ওই গজবে পড়বে একমাত্র সুদ খরের কারণে কথা শুনে দেখেন আলেমের কাছে শুনে দেখেন খুব খারাপ লাগতেছে না আমার ভাইরা আমার এই জন্য আল্লাহ বললেন সুদ খাইলে এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না সুদখোরদের মুনাজাত বাদান কবুল হবে না হইতে পারে না আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের জামানায় বাদান 2 বছর বাদান বৃষ্টি হয় না যদি 2 বছর বৃষ্টি যদি না হয় দেশের অবস্থা কি কথা কন না কে এখন তো আমাদের বাদান টিউবওয়েল আছে টিউবওয়েলের পানি পর্যন্ত বাদান নিচের দিকে ওয়াটার লেভেল দাবে গেছে পানি পাওয়া যায় না ও বাদান মুসা আলাইহিস সালামের জামানায় সব মানুষ ডেকে ডেকে বলল আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী আপনি আল্লাহর সাথে কথা কর আল্লাহর কাছে বৃষ্টি চান সব মানুষ নিয়ে বাদান মুসা আলাইহিস সালাম দোয়া করতেছে আল্লাহ বৃষ্টি দাও বৃষ্টি যদি না দাও জমিনে ফসল হবে না ফসল যদি না হয় আল্লাহ আমরা কি খাবো কি খাইয়া তোমার ইবাদত করব তোমার পশু পাখি মানুষ সহ সব মরে যাচ্ছে গাছ গাছালি মারা যাচ্ছে ফসল হচ্ছে না আল্লাহ কয় মুসা রে হাজার হাজার মানুষের মধ্যে আমি সব মানুষের দোয়া কবুল করব একজন মানুষ সুদখোর আছে জেনাখোর আছে ওই লোকটা যদি ওখান থেকে বের না হয় এতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত বের না হবে এতক্ষণ পর্যন্ত দোয়া কবুল হবে না হযরত মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ কোন লোকটা সুদ খায় তুমি তো জানো কয় হে আমি ভালো করে জানি ইন্নাল্লাহা আলিমুম বিজাতির সুদূর আল্লাহ সব মানুষের মনের খবর জানে কি জানে না আল্লাহর কাছে মুসা বললেন আল্লাহ কোন লোকটা সুদ খাইছে ওর কারণে দেশের মধ্যে আপনার গজব হচ্ছে বৃষ্টি হচ্ছে না ওদের কারণে দেখা দাও দেখো ওকে আমি সাইজ করব আল্লাহ বলে এই জন্য আমি আল্লাহ তুমি বান্দা এ মুসা আমি সাইজ করি না সুবহানাল্লাহ একটু জোরে কর মুসা সাইজ করবে আল্লাহ এই জন্য তো আমি আল্লাহ তুই বান্দা এ মুসা ওই লোকটা যদি বের না হয় বলে আল্লাহ কি করবো কয় তুমি ঘোষণা দাও লোকটা বের হয়ে যায় এবার মুসা আলাইহিস সালাম হাজার হাজার মানুষের মধ্যে বাদান উচ্চ জায়গা দাঁড়াইয়া দেখে বলে ভাইজান এই জায়গায় একজন ব্যক্তি সুদ খাও না ব্যবসায়ী করো ও ভাইজান তোমার কারণে দোয়াটা কবুল হচ্ছে না আর তোমার কারণে দেশের মানুষ গজবে পড়ে গেছে ভাইজান তুমি যদি বের না হও এই দেশে বৃষ্টি হবে না এখনো আল্লাহ বৃষ্টি দিবে না যেই লোকটা বাদান আপনার জেনাখোর যেই লোকটা বাদান সুদ খাইতে তো মনে মনে চিন্তা করতেছে আল্লাহ হাজার হাজার মানুষের মধ্যে থেকে যদি আমি বের হয়ে যাই সব মানুষ বলবে এই লোকটা হলো সুদখোর এই লোকটা হলো জেনাখোর এই লোকটা লজ্জায় আল্লাহর কাছে তওবা করতেছে আল্লাহ আমি এমন একজন ঘৃণিত মানুষ আমার কারণে দেশে বৃষ্টি হচ্ছে না আমার কারণে দোয়া কবুল হচ্ছে না আল্লাহ আমি এত ঘৃণিত এই মানুষের মধ্যে থেকে যদি বের হয়ে যাই এ মাওলা মানুষের কাছে থেকে আমি বের হয়ে যাব আর মানুষের কাছে মুখ দেখাইতে পারবো না আল্লাহ আমি তওবা করলাম তুমি আমার তওবা কবুল করো জীবনে জেনা ব্যভিচার করব না সুদ খাবো না গুদ খাবো না যেই তওবা করছে সঙ্গে সঙ্গে বাদান বৃষ্টি বর্ষিত হয়েছে সব মানুষ বলে মুসা রে তুমি বলছো ওই লোকটা যদি বের না হয় বৃষ্টি নামবে না আর এখন মুষলধারে বৃষ্টি হয়েছে এক আঁঠু পানি বাইজিয়া গেছে একটা লোক তো বের হয় নাই মুসা আল্লাহর কাছে দরখাস্ত করে আল্লাহ তুমি বলেছো একটা সুদখোর জিনাখোর আছে এ যদি এখান থেকে বের না হয়ে যায় তাহলে দোয়া তো কবুল করবে না বৃষ্টিও নামবে না দোয়াও কবুল হয়েছে বৃষ্টি তুমি বর্ষিত করছো আল্লাহ একটা লোক তো বের হয় নাই এখন তো মানুষের কাছে আমি বেদামি হয়ে গেলাম আল্লাহ বলে মুসা রে তুই জানিস না আমি জানি আমার ওই বান্দা আমার কাছে তওবা করছে আর জীবনে আর কোনোদিন মদ খাবে না আর কোনোদিন জেনা ব্যভিচার করবে না সুদ খাবে না আল্লাহ বলে
ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহ তাআলা তাকনা তুরমি রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নড়িয়া সইস না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহর কাছে মাফ চাইলে, তওবা করলে আল্লাহ মাফ করে দেয়। জোরে কোন আল্লাহু আকবার। খুব মনটা খারাপ লাগতেছে আমার ভাইরা আমার। তাহলে কেন আপনি সুদ খাইবেন? আপনি সুদ খাইয়ে, সুদের টাকা দিয়ে কাকে খাওয়াবেন? সুদ খাইয়ে আপনার ছেলে খাওয়াবেন, আপনার মেয়ে খাওয়াবেন, আপনার বউ খাওয়াবেন, আপনার বাড়ি আপনার মা বাবা খাওয়াবেন। আপনি যাইয়া বাড়িতে যাইয়া বলবেন আপনার ছেলে খাবে, মেয়ে খাবে, আপনার বউ খাবে। আপনার বউকে যা বলবেন, বিবি রে আমি যে সুদ খাই, এ গাদাই কি না এত অবধ হয়েছ কে? না না তুমি এত অবধ কে? ব্যাবাক মিলে তুমি সুদ খাবে, ব্যাবাকলি মিলে খাবে, আর গুতনির সময় তুমি ঠিক মতো একাই খাওয়া লাগবে। কথা বল না কে? যারা সুদ আর ঘুষ খায় ওদের সাথে সরল মানুষ আল্লাহ জমিনে নাই, ওদের বুঝো না লাগবে যে ভাই তুই সুদ খাবি, ঘুষ খাবি, এই টাকা খাবে তোর পরিবারের সব, আর গুতনি কবরের মধ্যে খাওয়ার সময় তোর খাওয়া লাগবে। ওখানে বুঝন লাগবে, ওর মন সরল। একদিন সুদ খাওয়া বাড়ির বাবাকে খাওয়াইতেছে, টাকার শরীর তাজা করতেছে, গুতনির সময় ঠিক মতো ও কবরের মধ্যে গুতনি গেছে। কথা খারাপ করছি ভাই না, ঠিকই আছে। আমি না কইছি যে ইস্তেরি করে দিয়ে যাবো, আগামী বছর আমাকে আনবে না, হে ব্যবস্থা আমার হওয়া গেছে। এ বাচ্চাদের কানবো, ওই সুদ খরিয়েছে তো কত মাওলানা রয়েছে, আমার বিলে এগুলো ওয়াজ না, এগুলো ওয়াজ না, এগুলো আওয়াজ, তাই না? এগুলো ইস্তেরি। যে সুদ খাবে, ঘুষ খাবে, আগামী বছর ওই করে ওই বাচ্চাদের দেখা লাগবে না। আমার এক খালা তোমার বাড়ার ছেলে একটা আছে বক্তা, তাকলি এসো বিদায় আমি করবো, আমার বাড়ি খাবে, বাচ্চা অন্তরে কেনা লাগবে না। না আমার কথা হলে তো তুমি যে সুদ খাও ভালো কথা, কিন্তু গুতনি তো সব নিবে না, সব তোমার সুদের টাকা দিয়া বাহাদুরি করবে, জামা গায়ে দিবে, খাবে, আনন্দ ফুর্তি করবে। কবরের মধ্যে গুতনি তো তোমার একাই খাওয়া লাগবে। না না তোমার গুতনির বাকি যদি ব্যাপাক হয়, তোমার সংসারে ব্যাপাক হয়, তাহলে তাহলে খাও গা যাও, খাও গা যাও। আমার কথা কি বুঝতেছেন নাকি আমার ভাইয়ের? আমার ওই দিকে যেতে চাই না। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমার 12টা পর্যন্ত টাইম দিছে না? কয়টা আমার? আমারই একটা মারহাবা কর। তাহলে আজকে ওয়াজ করতে যদি একটু বেশি হয়, যদি আজকে ওয়াজ কি আওয়াজ যদি একটু করি বেশি, আপনারা কি হবেন খুশি? আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করব? সবাই দেখতেছেন 12টা না 11টা 30 বাজে না লাগবে আপনার সময়। 11টা 30 মিনিট ওয়াজ করব। মারহাবা কর, সময় আছে মেলা। আমার ভাইয়ের আমার নবী গভীর রাত, গভীর রজনীতে খাদিজাতুল কুবরা দরজার পাশে দাঁড়াইয়া নক করতেছে। খাদিজা অমনি দরজা খুলে দিছে, সুবহানাল্লাহ বললেন না? আমার নবী বলে, খাদিজা আমি তোমার ঘরের দরজার কাছে আইছি রাত 12টার পরে, একটা ডাকের বেশি 2টা ডাক দেই নাই রে খাদিজা। ও খাদিজা তুমি অমনি দরজা খুলে দিছে, তুমি কি ঘুমাও না? মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যতদিন ধরে আপনি যতদিন আপনি বাইরে যান, নবী গো আল্লাহর কসম আপনার আগে কোনোদিন বিছানায় পিঠ দিয়ে ঘুমোতে যাই না, আমি দরজার সাথে দাঁড়িয়ে থাকি, আপনার জন্য অপেক্ষা করি। সুবহানাল্লাহ বললেন না? আর আমাদের যে খাদিজা আছে, শ্রীলঙ্কার বাজারে যাবেন, রাত 12টার পরে বাড়িতে এসে নক করবেন, খাদিজা খবর নাই, ও খাদিজা খবর নাই, ও খাদিজা একই
ওই খাদিজা ঘুমায় না, আর আমাদের খাদিজা ব্যক্তি করে ওঠে। মা বোনেরা নাই দিয়ে ওয়াজ করে জুত পাচ্ছি, হ্যাঁ স্বামীর সাথে এরকম উত্তর দেয়। আমার ভাইয়ের আমার, আমার নবী যখন ডাক দিছে, খাদিজা বলে ডাক দিছে, অমনি দরজা খুলছে। আমার নবীর যখন চোখে চোখ পড়ছে, আমার নবী সালাম দিবে, তার আগে মা খাদিজাতুল কুবরা আমার নবীরে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। আমার নবী আমার সালাম দেয়। আল্লাহর নবী বললেন, স্বামী যদি বিবিরে সালাম দেয়, আর আস্তে অত জোরে কথা কয় মানুষ, অত জোরে কথা কয়, হায় রে আল্লাহ রে। আল্লাহ নবী বললেন, স্বামী যদি বিবিরে তালাক দেয়, বিবি যদি স্বামীরে সালাম দেয়, আর স্বামী যদি বিবিরে সালাম, বিবিকে সালাম দেয়, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দেয় কে? তাহলে বলুন, আমাদের এই বিবিকে আমাদের সালাম দেয়? জোরে কম, জোরে বলুন। এত মানুষের মধ্যে না না বলতেছেন, বাড়ির দেন আজকে খবর আছে। বউ বলবেন, তোকে আমি রান্না করে মেরে খাওয়াই, আর আমি তোকে সালাম দেই না, এই কথা কবরস্থানে মাহফিলে তা বলা লাগবে নাকি? বৌমান সালাম দিলাই না, আমরা কি বিবিদের সালাম দেই? जैसे के तैसे मेले रास के मेले रानी बुके हुत्यानी मेले खापसाते खापसानी रे खापसानी जोरो पांटिक किने তাহলে বোঝা গেল বিবি যেমন আমরাও আজকে আখিরে মোনাজাত করে বাড়িতে যা বিবিকে সালাম দেব বলেন ইনশাআল্লাহ। আরে ইনশাআল্লাহ বলেন না, ইনশাআল্লাহ। আখিরে মোনাজাত করে বাড়িতে যা বিবিকে আজকে সালাম দিবেন, যা বলবেন আজ আসসালামু আলাইকুম, ও আমার বিবি আমার সালাম লাও, বিবি লাখে কাপুল্লা হাসবে, বলবে ডং করা জায়গা পাচ্ছ না, না না অজগবি সালাম দিলে হাসবে না, না না আমাদের তো এগুলি শিক্ষা নাই, কে আমাদের শিক্ষা হলো তা তা না, একই ইসলামের শিক্ষা আমাদের নাই। আমি আমার বিবিকে সালাম দিই, আমার বড় ভাবি খালি হাসে, এরকম ভাবি তুই হাসিস কে? তুই তোর বউকে সালাম দিস তো শরম করে না, কম ব্যবহার কাম করি শরম করে না, সালামের আবার কিছু চলো না না, বিবির সাথে কোন কথাটাই হয় না, এই সুমল্লা না না, ছোট বড় সব কথা হয় না, কথা কয় না রে বাবা রে, আর সালাম দিতে শরম করে। আমার ভাইয়ের আমার কথা কি আমি অবাস্তব বলতেছি কি? হাদিসের কথা না, তাহলে আপনার হাসেন কেন? আল্লাহ নবী বলেছে আসসালামুল কাবলাল কালাম, আগে দাও সালাম, তারপরে বাদান কালাম। আজকে সালাম বিবির কাছে দেই না, বিয়ানের কাছে সালাম, আসসালামু আলাইকুম, খবর কি বিয়া? এই আপিত না চাইলে, আপিত না থাকলে মোবাইলের নাম্বার নিবি আর চাই, আর মানে তুই মোবাইলের নাম্বার নিবি কেন? তোর বিয়েই গেছে মালয়েশিয়ান, যতদিন মালয়েশিয়ার থেকে না আসবে অতদিনও ওই বাড়ির দিকে বাদান মুখ পেরে বসতে পারবি না। বিয়ে গেছে মালয়েশিয়ান, সকালবেলা যাও, সন্ধ্যা লাগলে তুমি বিয়ে বাড়ি যাও, মাথায় তেল মাখাইয়া, তার মানে কি সন্ধ্যা লাগলে যাও গো বিয়ের বাড়ি, লো বিয়ে সব সন্ধ্যা লাগলে যাও গো বিয়ের বাড়ি। তুই তো বদমাইশ, তোর বিয়ে নেই, মালয়েশিয়া গেছে সন্ধ্যার সময় তেল গোস্ত করতে বিয়ে বাড়ি যাও, আমরা বুঝি না। খুব খারাপ লাগতেছে নাকি? আমার নবী বললেন খাদিজা রে আমার কাছে যায়, হাত দিতে যখন টান করে দিল, খাদিজাতুল কুবরা দৌড় যায় আমার নবীর বুকের উপরে মাথা ঠেকাইয়া বলে, নবী গো আমি আপনার প্রেমে পড়ি, আমার জমা জমি তালা তালু কত সম্পদ যা ছিল আপনার প্রেমে কোরবান করে দিলাম। দেখে নবী মুআজ্জাজা, ভাগ্য দেখে নবীর মুআজ্জাজা, ধন্য হলো বিবি খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ, মাল দৌলত যা ছিল নবী চরণে সুফিয়া দিল, বানাইল তারে জীবনের আপন। যখন আল্লাহু আকবার। আমি আপনার নবী মা খাদিজার চুল এরকম করে ধরল, চুল বাদান বুক সিনের সাথে তো বাদান মাথা আছে, অমনি নবী চুল ধরে চুমা দিছে। আমার নবী বললে, আমার নবী খাদিজার চুল ধরে চুমা দিল। মা খাদিজাতুল কুবরা বলল, নবী গো আপনি আমার চুল ধরে ধরে চুমা দিলেন। আমার নবী বললেন, আমি নবী চুলে চুমা দিয়া, আমার নবী আদর্শ ভিত্তিক সুন্নাত, আমার নবী বিবির চুল ধরে চুমা দিছে। আমরা কয়দিন বিবির চুল ধরে চুমা দিছি? কারা কারা বিবির চুল ধরে চুমা দিছি? হাত তুলে দেখান তো দেখি, একটা লোক নাই। হ্যাঁ
মা বোনেরা মনে মনে বলতেছে হুজুর চুল ধরে চুমো দিবে, ও চুলের মুঠি বেড়ে ধরিয়ে মোচর দিয়ে শীত করে বেরিয়ে ফেলা বসা। চুল ধরে বউ মারে, আল্লাহ নবী বলেছে যারা চুল ধরে ধরে বউ মারবে, যারা এই হাত দিয়ে বউ মারবে, তাদের হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। যারা বউ মারিছে কে বড় বড় চোখ করছে কে? হ্যাঁ, আজকে মা বোনের আজকের ওয়াজ শুনে বলবি না আরে এত সুন্দর সোনার মৌলবী কোনে আছে হুজুর। আমারও বলে দাম নেই, সব বনেছে রে চুল ধরে ধরে বেড়ে। ভালো করে বুঝো, আমার এলাকার আমার এক দাদা ছিল, রাতে দেখে না সোহে, ওই দাদা লাঠিলে দাদিক গেছে মারবে, যে দাদিক মারবে গেছে দাদি আত্মাত করে বাতি নিবে দিছে, বাতি নিবে দিচ্ছে। দাদা ডাক করে আদা কি হয়েছে, বুড়ি বসাবো, বুড়ি পাঠিয়েছি না, বুড়ি বাতি বুড়ো মানুষ বুড়ো হয়ে গেছে, এই বুড়া লাঠি রে বুড়ি মারবে, বুড়ি চালাক কম না, তখন তার বিদ্যুৎ ছিল না, কথা বলতে না রে, বুড়ি দিছে বাতি নিবে, নিবে দিয়ে বুড়ি একবার ফাঁসি। না না বউ মারবেন কেন, বউ মারবেন কেন, বউ মারার তা বউ কি মারার জিনিস, আদরের জিনিস। বউ না থাকলে পাগল না হয়ে যা, আর বউ মারো। যে মেয়েরা মার খেয়েছে তারা বলতেছে হুজুর আমার খুব মারা মারছে। আল্লাহ নবী বলে নারী রে, স্বামী যদি তোমাকে রাগের সময় মাইরিয়া থাকে, মা স্বামী মারছে ওই জায়গাটা চিহ্ন করে রাখো মা, তোমার স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে দোজখের আগুনে ওই জায়গা কোনোদিন পুড়বে না। মা বোনেরা কয় না মারছে ভালোই করছি। কি রহমতের হাত, সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত, বিড়ি খাওয়া হাত। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, চাদর দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ ওর বউটাকে কেমনে রে আল্লাহ রে, যখন ঠিক কিনে টাটকা বিড়ি খায়া বোর মুখের কাছে যখন মুখলে বউ খালি মুখ গুলো। স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখলে তুমি মুখ গুলো কা, বউ কয় শরমও করে লজ্জাও করে, এই মাত্র টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছে, তোর পাশার সাথে তোর মুখের বলতে গেছি, বেশ করতে পারো না বিড়ি খাওয়া বোর কাছে যাও। যারা বিড়ি খায় তারা ভাবতে দেবো বাচ্চা থেকে বিড়ির হারামের ফতুয়া দেবে। না না, আমি বিড়ি খাওয়ার হারামের ফতুয়া দেবো কেন? বিড়ি খাওয়া যায় হচ্ছে 200 কোটি বার, খাওয়ার একটা লিমিটেড আছে, বিড়ি খাওয়ার একটা জায়গা আছে। বিড়ি আপনারা খান, সেটা খাবেন টয়লেটের ভিতরে। মানুষ বিড়ি খায় টয়লেটে, তো বিড়ি খায় টয়লেটের মধ্যে বিড়ি খায় মানুষ। আমি নিজে দেখছি, আরাঙ্গে দেখ বুড়ো পান শাক রাতে স্যার পান খেতে পায়খানা করতেছে। এই বুড়ো পান কোন কি খাও, পান খাইতেছি, কোন পায়খানা করি আর পান খাই। চিন্তা করছে পান খায় পায়খানা করে, এ মুঠে পান চেকরা চেক করে চেকা, এ মুঠে ফেফার করে বাইর করে দেয়। পান খাওয়ার ভাই করো তোমার, তুই মানুষ তো কি পায়খানা যার মধ্যে পান খায় না? পান যদি হালাল মনে করে পায়খানার মধ্যে খাও ভালো কথা, তাহলে ঠেলে ওই মল তুলে চুন মনে করে এটা বড় খায়। পান খায় মানুষ, পায়খানা যায়। ও টয়লেটে যা বিড়ি খাওয়া যায়, বিড়ি খাওয়া যায়, পান খাওয়া যায়, আর আমার ছন্দের কলি ভালো না, এ তো ক্ষতি। আমার ভাই আমার ওই দিকে যেতে চাই না। আল্লাহর নবী আখিরি জামানের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শরীরে যখন জ্বর এসে গেছে, এমন সময় আপনার দরজায় যাইয়া কে যেন নক করেছে। আমার নবী ডেকে বলে মা ফাতেমা, যা কে যেন আমার ঘরে দরজা নক করছে। মা ফাতেমা যাইয়া লক্ষ্য করে দেখে এমন একটা লোক বাড়ির গেটের দরজার সামনে দাঁড়াইছে, ঘরে দরজার সামনে দাঁড়াইছে, মাথা হলো বাদান আসমানে, পার হইছে জমিনে। মা ফাতেমা একটা চিল্লানি মারছে, চিৎকার মারছে, বাবা এত বড় মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। জোরে কোন আল্লাহু আকবার। ও বাবা
এমন মানুষ আছে বাবা মা আপনার দরজার সামনে দাঁড়াইছে যার পা জমিনে মাথাটা হলো আসমানে, এত বড় মানুষ কোনোদিন দেখি নাই। আমার নবীর বোঝা তো বাকি রইল না, দেখে দেখে বলে মা ফাতিমা ওই লোকটাকে আসতে দে। বলে বাবা ওই মানুষটাকে? বলে মা ওই মানুষটা হলো মালাকাল মউত আজরাইল আলাইহিস সালাম, তোমার বাবা রূহ কবজ করতে আসছে। এবার দরজা খুলে দিছে যে আজরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে উপস্থিত হয়ে গেলেন। এবার আজরাইল বলে নবী গো আপনি যদি অনুমতি দেন আমি আপনার রূহটা কবজ করে নিয়ে যাব। এবার আমার নবী বললেন আজরাইল রে অপেক্ষা করো দেখি এই জিবরাইল আলাইহিস সালাম আছে কিনা, আমার কি দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এবার জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। আপনার জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে চলে আসলেন। মোহাম্মদ হাইগেব না গোপ্তা তানা গোপ্তা জিবরাইল, জিবরাইল হাইগেব না গোপ্তা তানা গোপ্তা রব্বুল আলামিন। আল্লাহু আকবার। আমার নবী বলে জিবরাইল রে আজরাইল আসছে আমার রূহ কবজ করতে, আমি কি আমারও কি মরতে হবে? আজরাইল আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালাম বলে নবী গো আপনি কি পড়েন নাই ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহু মাইতু? আপনি মরণশীল, আপনার সত্য যারা তারা মরণশীল, আপনার আগে যারা গেছে তারা মরণশীল, আপনার পরে যাবে তারাও কিন্তু মরণশীল, মরতে হবে। আমার নবী বলে আজরাইল আল্লাহ ঘোষণা দিয়েছে আমার মরতে হবে, তুমি আমার রূহটা কবজ করো। আজরাইল আলাইহিস সালাম আমার নবীর বুকের উপরে যখন হাতে এরকম করে বুলাইছে, আমার নবী বলে আজরাইল হাতটা সরা, আমি তুমি কি আমার বুকের উপরে উহুদ পাহাড় দিয়েছো? আজরাইল বলে নবী গো না না আমি আপনার গায়ে উহুদ পাহাড় দেই নাই, আমি কোন রকম করে হাত লাগাইছি। ও নবীজি যেইভাবে আপনার রূহ কবজ করতেছে জীবনে কারোর রূহ এই রকম করে কবজ করি নাই। সিল্লে সিল্লে কোন আল্লাহু আকবার। আমার নবী বলে রে আজরাইল আমার বেলায় যদি এত কষ্ট হয় আমার ইতিম উম্মতের কি হবে? আল্লাহ নবী বললেন আজরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার বান্দা যদি আপনার উম্মত যদি ঈমানদার হয়, আল্লাহর বান্দা যদি নামাজি হয়, আল্লাহর বান্দা যদি মসজিদমুখী হয়, ওই বান্দারা কেমন করে আপনার রূহ কবজ করিবে? যেমন আপনার বাউল এর কোন গ্রাম? বাউল বাড়ির ওপার ওটা কি গ্রাম? সেলংদাও গ্রামের একটা মিয়ার সাথে আপনাদের বাউল বাড়ির একটা ছেলের ভালোবাসা হয়েছে, সম্পর্ক হয়ে গেছে, বাবা মা জেনে বলছে খবরদার তোরা যাইতে পারবি না, ওই মেয়েটার সাথে দেখা করতে পারবি না। কথা বুঝতেছেন না? এবার বাবা মা কঠোর আইন জারি করছে। মাঘ মাস বাদান আপনার বৃষ্টি হয়েছে, বৃষ্টি যখন হয়েছে মা বাবা ভাই বোন সব ল্যাপ মরে দিয়ে শুইছে। এই ছেলেটা প্রেমিকের টানে আর সহ্য করতে পারতেছে না, ঘরের থেকে লয় করে বাদান বাড়াইছে। আপনার বউলবাড়ি নদীর কিনারে গেছে, যা দেখে নৌকা নাই, পানি এদিকে এত ঠান্ডা, তারপরে আপনার টিবেনি বাদান বৃষ্টি পড়তেছে, কিভাবে যাবে? লুঙ্গি বাদান খুলছে, গামছা পরছে, লুঙ্গিতে হাতে নিয়ে পলিথিনে জড়াইয়া বাদান এত ঠান্ডা পানি সাঁতার কাইটে কাইটে যাচ্ছে, এদিকে থুরথুরু করে কাঁপতেছে, মনের মধ্যে বড় ফুর্তি, ওবার যদি চলে যাই যত কষ্ট হোক বন্ধুর সাথে দেখা হবে। কথা বুঝতেছেন না? এই জন্য সাঁতার কাইটে গেছে, বন্ধুর সাথে দেখা করছে, শীতের মধ্যে ঠান্ডা পানি সাঁতার কাটছে, বন্ধুর সাথে দেখা হয়েছে, শীতের দুঃখ বাদান ভুলে গেছে। এবার আল্লাহ ফেরেশতা বলল ও নবীজি আপনার ইমানদার উম্মতটা যদি নামাজ পড়ে ওই লোকটার রূহটা যখন কবজ করবে সামনে আপনার হুরেরা জান্নাতের হুরেরা জান্নাতটাকে হাতে নিয়ে দাঁড়া থাকবে, ফুলের মেলা হাতে নিয়ে দাঁড়াইবে, আসো আল্লাহর বান্দা আসো, আজরাইল রূহ কবজ করলে তোমাদের রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবো। অনেকের মানাই অবাদন ওইভাবে করে রূহ কবজ করবে, আমার নবীর রূহটা বাদন কবজ
হয়ে গেল। নবী রুহুটা যখন নিয়ে গেল, মা ফাতেমা বাবার কাছে কান্দে, হাসান হুসাইন বসে বসে কান্দে। আর জীবনে আর নানাকে নানা বলে ডাকবো না। ফাতেমা বসে বসে কান্দে আর বলে বাবাকে আর কোনোদিন বাবা বলে ডাকবো না। যার বাবা নাই সেই কিন্তু বাবার ব্যথা বোঝে, মা যার নাই সেই কিন্তু মায়ের ব্যথা বোঝে। বাবা যার মারা গেছে তার কলিজে আঘাত লাগবে, চোখে যদি পানি আসে ওই মানুষটার চোখে পানি আসবে। ও ভাই, আমার বাবা বেঁচে ছিল ৯৭ বছর বয়স, আমার মা ১১২ বছর পর্যন্ত বেঁচে ছিল। আমার মাকেও আমি ধরে রাখতে পারি নাই। মা আমার মা মরার সময় বলছিল, বেটা আনসারি রে, আমি মা তোমার কিছুই নিতে পারলাম না, কষ্ট করে বাড়ি সাজাইছি, এটাও রাখলে আমার বাবা মৃত্যুর সময় বলছিল, বাবা কষ্ট করে জমা জমি করছি সেইগুলি রেখে কিন্তু আমি চলে যাব, আমার জমা জমি তোমরা চাষবাস করে খাইবে, সেটাও আমি কিন্তু নিতে আসবো না। বাবারে কিছুই নিতে পারলাম না। আমি যদি মরে যাই আদা দে, একটা কাজ করবি। আমি বললাম, বাবা কি কাজ করব? বলে, বাবা মরে গেলে আমি সব চাইতে অসহায় হব। বাবারে প্রত্যেক দিন অন্তত একটা বার হলে আমি বাবা আমার কবরের পাশে দাঁড়াই। আল্লাহর কসম করে বলতেছি, প্রত্যেক দিন মা বাবার কবরের পাশে দাঁড়াই। আমি বলি, আল্লাহ আমার বাবাটা নাই, আমার বাবাটা নাই। আল্লাহ কষ্ট করে মানুষ করছে, বাবা টাকাও দেয় নাই, মা টাকাও পয়সা কিছু দিয়ে যায় না, শরীরের গোস্ত পর্যন্ত লাই। মা ৫ টাকা বলিয়া চলে গেছে, মামা ৩ টাকা বলিয়া চলে গেছে। আর ওই বাবা কোনদিন আসবে না। যে বাবাকে ভালোবাস তার কলিজে আঘাত লাগবে, মারো যে ভালোবাসবে তার কলিজে আঘাত লাগবে। মানে কষ্ট দিয়ে মক্কায় যা যদি হজ করো, হজ আল্লাহর দরবারে কবুল হবে। এ যুবক, ওই মারে কেমনে কষ্ট দেও, বাবারে কেমনে তুমি কষ্ট দেও। দেখছি বাদান, বাবা যখন বেঁচে ছিল, মা যখন বেঁচে ছিল, একটা জিনিস তৈরি করলে মা খায় নাই, বাবা খায় নাই, আমার জন্য বাদান রেখে দিয়েছে। আর যেই মা আমার জন্য গাছের নতুন আম রাখছে, গাছের ফল রাখছে, বাবা রাখছে, মা খায় নাই, বাবা খায় নাই। এখন কেউ গাছের নতুন ফল ধরলে কেউ আমার জন্য রাখে নাই, একজন রাখছে, ওই ব্যক্তি মা আর বাবা সে তো কবরের মধ্যে বাদান চলে গেছে। আমি প্রত্যেকদিন মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া সূরা ফাতিহা ৩ বার, আবার সূরা ইখলাস ৩ বার, আস্তাগফিরুল্লাহ ৭ বার পড়ি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়ি, রাসূলের নামে 11 মর্তবা দরুদ পড়ি, আল্লাহর কাছে হাত তুলে কান্দি, মাওলা রে, যেই বাবা আমাকে কোলে পিঠে মানুষ করছে, মা মানুষ করছে, মাওলা রে, ওই মা ওই বাবা তোমার কাছে ধরা পড়ে গেছে। আল্লাহ তোমার কুদরতি হাতে ধরি, পায়ে পড়ি, আল্লাহ আমার বুড়ো মা বুড়ো বাবারে তুমি কষ্ট দিও। ৯৭ বছর বয়স, বাবা কি নিয়ে গেছে, গায়ের শক্তি তো নাই, লাঠি ছাড়া হাঁটতে পারে না, গায়ের গোস্ত নাই, ৪টা হাত দিয়ে গেছে। মা ১১২ বছর বয়স, শরীরে মারা কি থাকতে পারে। মা যখন মারা গেছে আমি দেখছি মার গায়ের চামড়া ঢিল হয়ে গেছে, কিছু তুই ৪টা হাত দিয়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ মার শরীরে আঘাত করো না, আল্লাহ বাবার শরীরে আঘাত করো না। কোন ব্যক্তি যদি মা বাবার জন্য যদি দান খয়রাত করে, এই দানের দৌলত আল্লাহ মা বাবার কবরে করা যাক, মাফ করে দেয়। যখন সুবহানাল্লাহ। আমি জানি না
কার বাবা নাই, কার মাতা দুনিয়ায় নাই, ওই মা 5টা কাপড় বাবা 3টা কাপড় নিয়ে ঘুমিয়ে আছে। কোন ব্যক্তি যদি মা বাবার জন্য যদি দান খয়রাত করে, দানের দৌলা দিয়ে আল্লাহ মা বাবার কবরের গোরাজাত মাফ করে দিবে। একজন বলে হুজুর মা নাই বাবা নাই, আমি 10,000 টাকা দিব। একজন বলে হুজুর আমি 5,000 টাকা দিব। একজন বলে হুজুর 2 মণ দান দেবো। একজন বলে হুজুর 5 বস্তা সিমেন্ট দিব। আসেন বাজান, আমি একজন মা হারা ইয়েতিম, দোয়া করব আল্লাহ তুমি মা বাবার কবরের গোরাজাত মাফ করে দেয়। জোর কর আল্লাহুম্মা আমিন। দেখি কে দিবেন? 1,000, 2,000, 5,000? এটা হাত তুলি। কি নাম? মোতাহার ভাই, 1 মণ দান। আল্লাহ 1,000 টাকা। লিয়াকত ভাই 1,000 টাকা। আল্লাহ মোতাহার ভাই, আল্লাহ হাজি 1,000 টাকা। আল্লাহ মোতাহার ভাই 1 মণ দান লেখেন। আল্লাহর দানটা তুমি কবুল করো, মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকা তুমি বরকত দাও। জোরে বলুন আমিন। আমিন। 2 নম্বরে 1,000 টাকা, 1 মণ দান, 1 বস্তা সিমেন্ট, 2,000 টাকা, 1 মণ দান দেন। কে দিবেন? খুব তাড়াতাড়ি দেন। কি নাম? নেকবার। আল্লাহ নেকবার তোমার 1 বান্দা 1 মণ দান। আল্লাহ মা বাবা আছে কিনা জানি না, যদি থাকে রে আল্লাহ কবরখানা বাগে জান্নাত বানায়ো। আর যার মা বাবার তো সদন কবরখানা রিয়াজুল জান্নাত বানাও। জোরকান আমি খুব তাড়াতাড়ি আসবে। আমার পরে কিন্তু আপনাদের প্রধান আকর্ষণ আছে, কিশোরীও আছে, প্রধান বক্তাও আছে। আসেন ভাই জানার, আমি আপনাদের কষ্ট দিব না। আমি আপনাদের এলাকার মানুষ, মাহারা ইয়েতিম, খাস করে দোয়া করব। 1,000 টাকা 1 মণ 2 মণ দান কে দিবেন? তাড়াতাড়ি।